السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الحج والنذور عن الميت والرجل يحج عن المرأة. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت: إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت، أفأحج عنها؟ قال: نعم، حجي عنها. أرأيت لو كان على أمك دين أكنت قاضيته؟ اقضوا الله فالله أحق بالوفاء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 26শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 3রা জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজ উমরার শেষ দিকে এহরাম অবস্থায় শিকার করলে তার বদলা বা তার কাফারার পর্ব নম্বর 4 এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 22। বলছেন এতে বাবুল হজ্জে ওয়ান নুযুর আনিল মাইয়িত। এই অধ্যায় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা এবং মান্নত পুরা করা। মৃত ব্যক্তি যে মারা গেছে তার হজ ফরজ হয়েছিল, তাহলে তার হজ করা। একটি মাসলা হচ্ছে যে মাইয়েতের পক্ষ থেকে যদি তার উপর হজ ফরজ থাকে তাহলে তা অবশ্যই আদায় করতে হবে তার পরিত্যক্ত ধন থেকে। সে যদি হজের মান্নত করে থাকে সে মান্নত অবশ্যই পুরা করতে হবে তার পরিত্যক্ত ধন থেকে, তারপরে ভাগ বন্টন জমি জায়গা ধন সম্পদের। জি, আর যদি হজ ফরজ না হয়ে থাকে, হজ ফরজের শর্ত হচ্ছে আর্থিক সচ্ছলতা, হজের সমান পয়সা হওয়া, হজের সমান পয়সা নেই, তাহলে মাইয়েতের পক্ষ থেকে বদলি হজ করা আবশ্যক নয়। কেউ করলে নফল, জীবিত অবস্থায় একজন অভাবী লোক, তার হজ ফরজ নেই, নফল হজ কেউ করিয়ে দেয় তো ফরজ আদায় হয়ে যাবে। মানে ফ্রিতে অনেক সময় কেউ করে নিল, নিজের পয়সা নেই, ফরজ আদায় হয়ে যাবে। তো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে বদলি হজ সেই ক্ষেত্রে আবশ্যক যখন তার উপর ফরজ হয়েছিল, না হলে সে গুনাহগার হয়ে আল্লাহর কাছে গিয়ে আসামির কাঠগড়ায় হাজির হবে। অনেক বাপ মা আছেন যারা এরকম, তাদের হজের পয়সা ছিল কিন্তু ওই অজ্ঞতা, বুড়ো না হলে দুনিয়ার সমস্ত কাজ শেষ না করলে, সব কিছু থেকে রিটায়ার্ড না হইলেও হজ করবে না। 20 বছর 25 বছর বয়সে তার কাছে হজ করার পয়সা ছিল, আর এখন 70 বছর বয়স, চলতে পারে না, সমস্ত পাপটাপ করে আর দুনিয়াদারি করে, বেঈমানি আত্মসাৎ করে, সুদ খেয়ে ইত্যাদি, চাকরি বাকরি করে রিটায়ার হয়ে ঘুষ খেয়ে সমস্ত পাপের মোচন করার জন্য হজ করতে আসে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ। জি, অথচ তার হচ্ছে 30-40 বছর আগে থেকেই ফরজ হয়ে আছে, গুনাহগার হয়েছে এতদিন ধরে, তওবা করা ফরজ তার, কারণ হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা ফরজ। কারণ এই বছরে আপনার কাছে টাকা আছে হজে যাওয়ার সমান, আর আপনি 2-4 বছর বা আরও 1-2 বছর দেরি করে দিলেন, সামনে বার করবো, আগে বছর করবো, তারপরে করব, আর করতে পারলেন তবু আপনি গুনার কাজ করলেন। কারণ আলাল ফৌর ফরজ, আল ফৌর মানে দ্রুত, যখনই পয়সা হয়েছে, যে বছরই পয়সা হয়েছে সেই বছরই। 9ম হিজরির শেষ দিকে হজ ফরজে, 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছে, বা 10ম হিজরির শুরুতে হজ ফরজ হওয়ার পরে আর বিলম্ব করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাইয়াতের পক্ষ থেকে বদলি হজ করা আর মানত করলে মানত পুরা করা। আর একটি মাসআলা অধ্যায় রয়েছে, ওয়ার রাজুলু ইয়াহুজ্জু আনিল মারআ,
আচ্ছা, বদলি হজের ক্ষেত্রে মহিলার বদলি হজ মহিলাকে দিয়ে করাইতে হবে না পুরুষও করতে পারবে? যে কেউ করুক না কেন পুরুষও করতে পারবে। ঠিক এর বিপরীত, বদলি হজ যদি পুরুষ লোকের হয় কোনো মহিলা করতে পারবে না? মেয়ে, হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাস বদলি হজ করার জন্য কমপক্ষে ফরজ ওয়াজিব আদায় করা মানুষ হইতে হবে, বড় শিরকি আকিদার লোক না হোক। তার মাজারি আকিদার ওকে দিয়ে বদলি হজ করাচ্ছেন, কি কবুল হবে? তার নিজেরই আমল কবুল হয় না, ফরজ নফল কিছুই কবুল হয় না। যার শিরকি আকিদা যে গৌস কুতুব, হ্যাঁ, পীর ওলি আউলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, তাদের কোনো কিছু কবুল হয় না। তো আপনার বদলি হজ কিসে কবুল হবে? কিছুই হবে না। সাবধান, পয়সা যেন বরবাদ না হয়। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখেরাতে ক্ষতিগ্রস্ত, লাভ কিছু হলো না, পয়সাটাই নষ্ট হইল আর হজ আদায় হলো না। বেনামাজি, আধা নামাজি, ফজর পড়েন না, আর আত্মীয় স্বজন চলো ওকে দিয়ে বদলি হজ, না, মোটেই যাইজ না, মোটেই যাইজ না, হবে না। মুসলিম যে ফরজ ওয়াজিব আদায় করে, আর কাবিরা, প্রকাশ্য কাবিরা নেই, কারো গোপনে কি আছে না আছে সেটা রব বুঝবেন। কিন্তু প্রকাশ্যে দেখছেন যে এর মদখোর, এ জুয়া খেলে, এ চোর, আর ওকে দিয়ে বদলি হজ, না, মোটেই না। প্রকাশ্য গুনাহ মানে যেগুলো দেখা যাচ্ছে, সুদখোর, মানুষের লুকায়িত গুনাহ থাকতে পারে, আমরা ওর দায়িত্ব আমাদের না, আল্লাহর সাথে বোঝাপড়া করবেন, হিসাবে। কিন্তু বাহ্যিক কাবিরা গুনাহ দেখা সত্ত্বেও কাউকে এইরকম কাজ দেওয়া যাবে না। বাহ্যিক দেখতে পাচ্ছে 5 ওয়াক্ত সালাত তার ঠিক নেই, রমজানে সে রোজা রাখে না, মাঝে মাঝে ছেড়ে দেয়, হ্যাঁ, জাকাত ঠিক করে দেয় না, আর ওকে বদলি হজ, না, করবেন না। ফাসিক ফাজেরকে দিয়ে বদলি হজ করাবেন না মোটেই। নেক মানুষ বাছাই করবেন। যাই হোক, পুরুষ নারীর পক্ষ থেকে করতে পারবে, নারী পুরুষের পক্ষ থেকে করতে পারবে। এখানে রয়েছে ওয়াররাজুলু, পুরুষ ব্যক্তি যদি বদলি হজ করে, আনিল মারআ, মহিলার পক্ষ থেকে। আর সামনে আরেকটি অধ্যায় আসছে, 24 নম্বর অধ্যায়, তাতে তার বিপরীত, হজ্জুল মারআতি আনির রাজুল, মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারবে, দেনদারি থাকলেই হল। বলছেন সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করে বলছেন, আন্না ইমরাতাম মিন জুহাইনাত, জনৈক মহিলা জুহাইনা বংশের, জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালাত, এসে বলল, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জ, আমার মা মান্নত করেছিল যে সে হজ করবে। মান্নতের হজ ছিল তাহলে। আর মান্নত যদি ফরজ ওয়াজিব হয় বা জায়েজ হয় তো আদায় করতে হবে। মান্নত যদি নাজায়েজ হয় তো আদায় করা হারাম। শিরকি মান্নত, বেদাতি মান্নত, গুনার কাজের মান্নত, হ্যাঁ, যে কোনো পাপের, এগুলো পুরা করা যাবে না। অর্থাৎ কেউ যদি মান্নত করে, আল্লাহ, আমার ছেলেটা যদি সৌদি আরব চলে যাবার চাকরি হয়ে যায়, বা এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, যদি ভালো ফলাফল পাই তাহলে আমি মিলাদ করব, জায়েজ না? বেদাতি মানত এটি। যে মাজার একটা খাসি দেবো, কুফরি শিরকি মান্নত এটি, আরো বড়। হ্যাঁ, কেউ যদি মান্নত করে যে আমি ইলেকশনে পাশ করে নিলে, হ্যাঁ, গ্রামের লোকজনকে মদ খাওয়াবো, বা সবাইকে 1 প্যাকেট করে সিগারেট দেবো, এগুলো দিয়ে তার ভোট কেনা কিনি হয় আজকাল। 1 কাপ চা খাইয়ে তো ভোট কেনা হচ্ছে আজকাল। ইলেকশনে যেমন তোমার খরচ করে না, যখন খরচ করে কি আশাতে খরচ করে? এমনি ছিটাই টাকা, হ্যাঁ, তার শত শত গুণ উঠাবেও 5 বছরে, চুরি ডাকাতি বেঈমানি দুর্নীতি করে, সব অসৎ লোক। আল্লাহ হেদায়েত দান করুন। মুসলিমদের পাপের কারণে অসৎ নেতৃত্ব সব সমাজের। তো মান্নত, জায়েজ মান্নত হইতে হবে কমপক্ষে, জায়েজ মান্নত, যে আমি শুধু জায়েজ, নেকিও না কিছু, আল্লাহ যদি আমার এই আশাটা পুরা করে, আমার যদি বেতন বাড়ে, তো আমি সবাইকে নিয়ে একটু কর্নিশ ঘুরতে যাব, সমুদ্রের বীচ ঘুরতে যাব, চলবে না? চলবে না, জায়েজ, অসুবিধা নেই। একটু জোবাইল যাব, ঘুরে আসবো, সবাইকে ঘোরাবো, জায়েজ না? জায়েজ, মুস্তাহাব। তো জায়েজই যখন মানত পুরা করা ফরজ হয়ে গেছে, ফরজ কিন্তু মানত করলে ফরজ, কাজটি জায়েজ ছিল, কিন্তু মানত যখন করে নিয়েছেন তো পুরা করা
ফরজ। যদি কাজটি মুস্তাহাব হয়, যা আমি একজনকে উমরা করাবো, হ্যাঁ, উমরা করা সুন্নাত মুস্তাহাব কাজ, ধরে ওয়াজিব ফরজ নাই, হ্যাঁ, এইরকমই যে কোনো সুন্নাত মুস্তাহাব কাজ, তো ওরা করা কি ফরজ। যদি কেউ মান্যত পুরা না করে অথচ করতে পারবে, মানে শরীয়তে বৈধতা আছে, সেটি মানত করার কারণে ফরজ হয়। আল্লাহ ফরজ করেনি, তুমি কেন ফরজ করলে? মানত কাকে বলে? যে আল্লাহ ফরজ করেনি আপনার উপর যে 10 জনকে খাওয়াইতে হবে, আমি 10 জনকে মসজিদে খাওয়াবো, হ্যাঁ, আমি 10 জনকে ইসলামী সেন্টারে খাওয়াবো, আমার এটা হইলে আপনি আপনার ফরজ, আপনার খাওয়ানো ফরজ ছিল না, মুস্তাহাব নফল কাজ ছিল, করলেন নাকি ছিল, না করলে গুনাহ ছিল না, ঠিক না? আপনি আপনার ফরজ করে বলি ইউফু নজুর, মানত পুরা করা ফরজ জায়েজ কাজে হইলে। কেউ যদি অপারগ হয়ে যায় যে আমি পারছি না, অথবা নিষিদ্ধ হয়ে যে গুনহার কাজে মানত, মিলাদ করব, পাপের মানত করেছে, তাহলে তার কসমের কাফারা দিতে হবে, কসমের কাফারা দিয়ে মুক্তি লাভ করতে হবে। যাই হোক, মান্যতের মাসলা এতটাই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই। আসল এখানে মানত করেছিল তার মা কিসের, যে হজ করবে, কিন্তু ফালাম তাহুজ্জা হাত্তাত মা আত্মাত, হজ না করে সে মারা যায়, হজটা পুরো করতে পারেনি। আফা আহুজ্জ আনহা, তার পক্ষ থেকে আমি বদলি হজ করতে পারো, তার মান্যতের বদলি হজ। তাহলে যদি মান্যতেরই বদলি হজ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে, তাহলে কেউ যদি এমনি বদলি হজ তার ফরজ হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়, আর্থিক সচ্ছলতা ছিল, তাহলে করতে হবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জি, নাম, হ্যাঁ, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করো। আর আয়তে, আচ্ছা বলো তো, তুমি উদাহরণ দিয়ে বলছেন, আচ্ছা বলো তো, লাউ কানা আলা উম্মিকে দাইন, তোমার মায়ের ওপর যদি ঋণ কর্জা থাকতো, আকুনতে কাজিয়া, তাহ সেটা তুমি পরিশোধ করতে না, করতে না? তোমার মায়ের কাছে, তোমার বাপের কাছে 10,000 টাকা কেউ পাবে, আর সে মরে গেল, দেয়নি, পুরা করবে না? না করবে, ফেঁসে থাকবে, জাহান্নামে যাবে। তুমি যদি প্রস্তুত থাকো যে আমার বাপ জাহান্নামে যাক, মা জাহান্নামে যাক, আমি পুরা করবো না, সেটা তোমার ব্যাপার। কথা বোঝা গেছে? তবে যদি মায়ের আর বাবার নিজের ধন সম্পদ থাকে, নিজের ধন সম্পদ, তাহলে অতক্ষণ ভাগ করতে পারো যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে। তখন এটা নেই যে আমি করবো না, আমি আগে ভাগ করি না, ভাগ করা জায়েজ নাই। কারণ মৃত ব্যক্তির ধন সম্পদের সাথে 4টি অধিকার জড়িত। অনেক সময় আমি এ বিষয়ে আলোচনা করেছি, আর ফারাইজে 25টা পর্ব আছে, তাতে প্রথম দিকে আলোচনা করেছি। কে বলতে পারে? হ্যাঁ, কি? দাফন কাফনের খরচ খরচা 1 নম্বরে। 2 নম্বর ঋণ পরিশোধ করা, ওসিয়ত, না ওসিয়ত যদি থাকে তো ওসিয়ত। তারপরে 4 নম্বরে হচ্ছে তখন ভাগযোগ করে, ভাগবন্ট। ঋণ এত টাকা আপনার বাবার ছিল যে ভিটে মাটি বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাক, আছে কেউ দুনিয়াতে আজকাল? কিসের মুসলমান? তোমার সম্পদ নয় এটা, তোমার বাবার। তোমার বাবা জাহান্নাম থেকে মুক্ত হবে তার বাড়িঘর ভিটে মাটি বিক্রি করে, না হলে এই ঋণের বোঝা নিয়ে মরলে, আর মরে গেছে, তুমি যদি এখানে দখল করে খেয়ে নাও ভাগ করে, বা সেই বাড়িতে বাস করো, তাহলে তোমার বাবা জাহান্নামে জ্বলবে। শহীদ কল্লা মাফ করবেন না, পরের টাকা খেয়ে মরে যাবেন। জি, আল্লাহ হেদায়েত দান করে আজকালকার মুসলমানদেরকে, বড়ই দুর্বলতা ইমানে। তো বলছেন যে তোমার মায়ের ওপর যদি ঋণ থাকতো, তো সেটা তুমি পরিশোধ করতে না? অবশ্যই করতাম। তাহলে ইকদুল্লাহ, তাহলে এটা আল্লাহর ঋণ। মানুষের ঋণ পুরা করতে হতো, আল্লাহর ঋণ পুরা করবে না? মান্যত করেছে মানে আল্লাহর হক সাব্যস্ত হয়ে গেছে। ইকদুল্লাহ, আল্লাহর ঋণ পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল, হজ করাটা হচ্ছে আল্লাহর ঋণ পরিশোধ করা। হজ ফরজ আছে তার উপর, অথবা মান্যতের হজ ফরজ আছে। কারণ আল্লাহ ঋণ পরিশোধ করার বেশি হক রাখে। আগে আল্লাহর হক আদায় করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আগে আল্লাহর ইবাদত, তারপর অবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পিতামাতার সাথে সদাচরণ। বাবা ডাকছে, মা ডাকছে, আর এইদিকে ফরজ জামাত হচ্ছে, ফরজ নামাজ পড়তে হবে, বা ওয়াক্ত চলে যাচ্ছে। আগে কোনটা? আগে ফরজ নামাজ, ফরজটা পড়ে আসে, কিন্তু সুন্নত না। সুন্নত বাদ দেন, বাবা মা ডাকছে দৌড় দেন। কারণ সুন্নত নামাজ পড়ছেন, ওই অবস্থাতে ডাক দিলে নামাজ ছেড়ে চলে যান, কিন্তু ফরজ অবস্থায় না। বোঝা গেছে?
23 নম্বর অধ্যায় বলছে বাবুল হাজ্জে আম্মাল্লা ইয়াস্তাতিউ সুবুত আলা রাহেলা। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা যেই ব্যক্তি বাহনের ওপর স্থির থাকতে পারে না, হ্যাঁ, প্রচণ্ড অসুস্থতার কারণে অথবা বেশি বার্ধক্যের কারণে। এত বুড়া হয়ে গেছে, তত্তর করে কাঁপছে, ও উটের পিঠে থাকতে পারবে না। আচ্ছা, উটের যুগ বাদ দেন না, হ্যাঁ ওই যুগ, কারণ ওই যুগের উদাহরণ না দিয়ে আজকালকার উদাহরণ দিতে হবে। ও সফরই করতে পারবে না, প্লেনে চেপে আসতেই পারবে না, ও হ্যাঁ ট্রেনে চাপতে পারবে না, বাসে চাপতে পারবে না। এখানে এসে মিনা আরাফা মুজদালিফা এদিক সেদিক যে ওকে যেতে হবে সেটাই করতে পারবেন না, চলতে পারে না, অচল, শারীরিক দিকে অচল, কিন্তু আর্থিক দিক থেকে তারপর হজ ফরজ হয়ে আছে ওই ব্যক্তি। তাহলে বদলি হজ কয় শ্রেণীর মানুষের পক্ষ থেকে? 2 শ্রেণীর। এক হচ্ছে মৃত ব্যক্তি, আর এক হচ্ছে এমন ব্যক্তি যে আর্থিক সচ্ছল কিন্তু শারীরিক দিক থেকে অচল। শারীরিক দিক থেকে অচল রোগের কারণে অথবা বার্ধক্যের কারণে, বুড়ো হয়ে যাওয়ার কারণে। পয়সা হয়েছে কিন্তু বুড়ো হয়েছে, অথবা পয়সা আগে হয়ে চলে, যেমন করে নেই, আর এখন মনটা চাইছে হজটা করতাম, জান চলে না। আরে চলে না তো অনেক আগে থেকে ফরজ হয়েছিল, তোমার তওবা করো, তার সাথে তো বদলি হজ করো, বদলি হজ করো। তো যেন মনে থাকে যে বদলি হজ 2 শ্রেণীর মানুষের পক্ষ থেকে, তৃতীয় শ্রেণীর পক্ষ থেকে বদলি হজ নেই। অর্থাৎ অনেক আজকাল বদলি হজ উমরা করছেন, হজ না হলেও, কারণ হজটাতে একটু হ্যাঁ বেশি ব্যয়বহুল হয়েছে, না কিন্তু উমরা করছেন। নতুন বিয়ে করে এসছে অনেকে আমাদের এখানে, নতুন নতুন ছাত্র, পুরাতনরা করবে না কারণ সহি মাসলা মাসাইল জানছে। বিয়ে করে এসছে মাত্র, আর কি যে ভালোবাসা স্ত্রীর, এখন উমরা করতে চলেছে। কার উমরা? বলছে এটা আমার স্ত্রীর পক্ষ থেকে উমরা। চলবে? বদলি উমরা চলবে? যেটা হজের হুকুম সেটা উমরার হুকুম। বললাম যে 2 শ্রেণীর মানুষ, হয় মরা মানুষ হইতে হবে, আপনার স্ত্রী মরেনি, আর না হলে অচল হইতে হবে শারীরিক। আপনার স্ত্রী অচল নয়, যুবতী, হ্যাঁ সবল, সুতরাং বদলি উমরা করলেও হবে না, সেটা আপনার পক্ষ থেকে হয়ে যাবে, অটোমেটিক হবে না। বোঝা গেছে না? এইরকমই ধরেন আপনার আব্বা, হ্যাঁ শারীরিক দিক থেকে সবল, চলতে পারবে, হজ করতে পারবে, কিন্তু ভাবছেন যে কত আর খরচা করে নিয়ে আসবো, ওখান থেকে আসলে অনেক খরচ হবে, এখান থেকে অল্পতে হয়ে যাবে, হ্যাঁ অল্পতে হয়ে যাবে হজটা, তাই বদলি হজটা করে ফেলি, হবে? ওটাও হবে না, কারণ সে মৃতও নয়, হ্যাঁ মরে যাওয়ার অপেক্ষা করেন, তাই মরুক তখন বদলি হজ করি। আর না হলে অচল হয়ে যায়, গাড়িতে চড়তে পারে না, প্লেনে চড়তে পারে না, তখন করতে পারবেন। কিন্তু সুস্থ অবস্থায় সংসারের কাজ করতে পারছে, চলাফেরা করছে, আর বদলি হজ করছেন, ওই যে বাবার বদলি হজ করছে, মায়ের বদলি হজ করছে না। অনেকে কিন্তু বাপ মায়ের বদলি উমরা করছেন, এটা আমার বাপ মায়ের পক্ষ থেকে। শারীরিক অচল দেখতে হবে, না মৃত মারা গিয়ে থাকে তো ঠিক আছে, অথবা শারীরিক দিক অচল হয় তাহলে ঠিক আছে, কিন্তু বলছেন যে টাকা পয়সা তো এত নাই, সেই জন্য বদলি করে দিচ্ছি, না অচল নাই, সুতরাং এই ক্ষেত্রে বদলি নাই। 1853 নম্বর হাদিস বর্ণনা করছেন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নামরাতান, জনৈক মহিলা। আর 1854-তে যেহেতু সনদ দুটো সেই জন্য, কিন্তু মতন মানে বিষয়বস্তু একই। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওখানে ছিল ইমাম বুখারীর ওস্তাদ আবু আসিম, তার ওস্তাদ ইবনে জুরাই, তার ওস্তাদ ইবনে শিহাব। আর এখানে ইমাম বুখারীর ওস্তাদ পরিবর্তন, মুসা বিন ইসমাইল, তার ওস্তাদ আব্দুল আজিজ বিন আবি সালমা, আর তার ওস্তাদ ইবনে শিহাব। তার মানে ওখানে ইবনে শিহাব জোহরি, ইমাম জোহরির ছাত্র আব্দুল মালিক ইবনে জুরাইজ, আর এখানে ইবনে শিহাব জোহরির ছাত্র হচ্ছে আব্দুল আজিজ বিন আবি সালমা। তো সনদ দুটো হয়ে গেল। আর ওপরে গিয়ে একই সুলাইমান ইবনে ইয়াসার তাবেঈ, তিনি ইবনে আব্বাস থেকে, আর তিনি ফজল ইবনে আব্বাস থেকে। আর আগের হাদিসে আছে ইবনে আব্বাস ফজল ইবনে আব্বাস থেকে, এক ভাই আর এক ভাই থেকে বর্ণনা করছেন। তো ফজল ইবনে আব্বাস বড় ছিলেন, বড় ভাই, আর ইবনে আব্বাস ছোট। কারণ বিদায় হজের বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটের পিঠে করে নিয়ে আসছিলেন, হাদিসটি এর আগে গেছে, আসছেও সামনে আসছে, হ্যাঁ,
ফজল বিন আব্বাস তখন যুবক, 18-20 বছরের, একবারে মানে নবযুবক, যাদের নারীদের দিকে স্বাভাবিক একটা নজর যাবেই, নতুন নতুন যুবকদের বিশেষ করে। এটা আল্লাহর ভয় দিয়ে সেটা কন্ট্রোল করতে হবে, আর না হয় তাড়াতাড়ি বিয়ে শাদী করতে হবে। আর সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স তখন মাত্র 14। নাহাতুল ইহতিলাম বলছে আমি সাবালক হতে যাচ্ছিলাম 14 থেকে 15 এর মধ্যে, 14 থেকে 15। বিদায় হজের বছর যদি 14 থেকে 15 হয়, তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয় 7ম হিজরিতে, বিদায় হজের 3 বছর আগে, 7ম, 8ম, 9ম, 3-4 বছর আগে ধরে, তাহলে তখন বয়স কত ছিল? 11-12 বছর বয়স, 11-12 বছর বয়স। এই জন্য 11-12 বছর বয়সে তিনি বলেছেন আমার খালা বিয়ে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন অবস্থায় ছিলেন। কথাটি আসলে তথ্যটি ওনার ভুল হয়েছে, অল্প বয়সের ছিলেন। আর আসল যার ঘটনায় মাইমুনা নিজে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় ছিলেন। তারপরে যিনি ঘটক আবু রাহব তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় ছিলেন। এবার বোঝা গেছে যে কত কম বয়স ছিল ইবনে আব্বাসের সেই সময়। বড় ভাই ফজল বিন আব্বাস, কথা প্রসঙ্গে বললাম বিষয়টি, আগে যেহেতু মাসলাটি চলে গেছে। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জাআত ইমরাতু মিন খাসআম গোত্রের জনৈক মহিলা আসলো আমা হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞেস করতে। কালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে আল্লাহর রাসূল, ইন্না ফারিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জে আদরাকাতা বিশাইখান কাবীরা, আল্লাহর ফরজ যে বান্দার ওপর হজের বিষয় রয়েছে সেটা আমার আব্বাকে পেয়েছে, কিন্তু বড়ই বৃদ্ধ অবস্থায়, শাইখান কাবীরা, মানে আমার আব্বার হজ ফরজ হয়েছে একবারে বুড়ো বয়সে, বিদায় হজ, এই বছর প্রথম হজ ইসলামের হজ, আর এখন আমার আব্বা শারীরিক দিক থেকে অচল, শারীরিক দিক থেকে অচল। কেমন অচল? বলছে লা ইয়াস্তাউই আলা রাহেলা, সে বাহনে উটের পিঠে ও স্থির বসতেই পারবে না, থাকতে পারবে না, বুঝতে পারবে না, আচার খেয়ে পড়ে যাবে, অচল। ফাহাল ইয়াকজি আনহু আন আহুজ্জা আনহু, তার পক্ষ থেকে আদায় হবে যদি আমি হজটা করে ফেলি, বদলি হজ? কালা নাম, হ্যাঁ হবে, মেয়ে করবে বাবার পক্ষ থেকে। 24 নম্বর অধ্যায় বলছেন বাবু হাজ্জিল মারআতানি রাজুল, এই অধ্যায় হচ্ছে মহিলা যদি বদলি হজ করে পুরুষের পক্ষ থেকে তাও জায়েজ। ওই আগের হাদিসই একটি হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসাইল প্রমাণিত, এটাও যেমন প্রমাণিত হচ্ছে যে মহিলা বদলি হজ করতে পারে পুরুষের পক্ষ থেকে, ঠিক তেমনি প্রমাণিত হচ্ছে যে বদলি হজ কার, যেই ব্যক্তি বাহনে চলাচল করতে পারে না, চলাচল করতে পারবে না, রাস্তাঘাটে একাই চলতে পারবে না, অচল। 1855 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাল ফাদলু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পেছনে বসেছিলেন, উটের পিঠে ফজল, মানে আমার বড় ভাই ফজল বিন আব্বাস। ফাজাত ইমরাতু মিন খাসাম গোত্রের জনৈক মহিলা আসলো মাসলা জিজ্ঞাসা করার জন্য। আর মহিলাও যুবতী ছিল, আর বড় সুন্দরী ছিল, আর মহিলা চেহারা খোলা ছিল, মহিলা চেহারা খোলা ছিল। ফাজাল আল ফজল ইয়ানজুর ইলাইহা, তখন ফজল যুবক মানুষ, 18-19 বছরের, তার দিকে তাকাইতে শুরু করেছে, দেখতে শুরু করেছে। আজকাল অধিকাংশ পুরুষদেরকে দেখবেন মার্কেট এরিয়াতে একটু ভালো খেয়াল করে, যদি একটা মহিলা যায়, আর বিশেষ চেহারা যদি খোলা থাকবে, মাথা খোলা, তো আজকাল তো ফ্রি, আর জান্নাত এখন ওদের, কাফের বেদিন মহিলাদের জান্নাত এখন এখানে, তাই না? তো দুনিয়ার জান্নাত, আখেরাতের জাহান্নাম ইনশাআল্লাহ, জি, এই অবস্থায় চলে গেলে বিনা তওবা। তো যাই হোক, তারপরে এদিকে যেমন এসে জানতে পেরেছে একটা মহিলা এখান দিয়ে হাঁটছে, দেখতে শুরু করেছে, মহিলা যেতে 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 দেখতে আসে, যতদূর পর্যন্ত চোখের আড়ে না হবে দেখতে আসে। বলছেন না, এই চোখের ফিতনা, আল্লাহ হেফাজত করুক। আর চোখের ফিতনা তো সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে, ফেসবুকে তো আছে, আল্লাহ মাফ করুক এবং সংশোধন করা তৌফিক দেন। ভালো মানুষ হতে চান, চোখের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করুন। তো এই মহিলার দিকে ফজল তাকাতে লেগেছে। ওয়াতানজুর ইলাইহি, মহিলারও তো পুরুষের দিকে আকর্ষণ আছে। আপনি কি মনে করেন শুধু পুরুষদেরই আকর্ষণ মহিলাদের দিকে আছে নাকি?
অনেক মহিলাও মনে মনে চায়, উফ এই সুঠাম আর স্মার্ট ছেলেটাকে যদি আমি পেতাম, হ্যাঁ স্বামী হিসাবে, ভালো মহিলা হলে স্বামী হিসাবে চাইবে। আর যদি ওই খারাপ মেয়ে হয় তাহলে ও লিভ টুগেদার, হ্যাঁ প্রেমিক প্রেমিক হিসাবে চাইবে। কথা বলছেন না, যা চলছে পশ্চিমা সভ্যতা। এই কলেজ ইউনিভার্সিটিতে পড়লে প্রেম করতে হবে, প্রেম ছাড়া কলেজ ইউনিভার্সিটি পড়া হয় নাকি? আজকালকার ধ্যান ধারণা কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক, কলেজ ইউনিভার্সিটি পরিবেশ এত বিষাক্ত নোংরা হয়ে গেছে যে মনে করে, আজকে বলছি, আমার যৌবনকালে যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার কিছু সাথী বন্ধুরা যারা দেশে মাদ্রাসায় পড়ে তারা ইউনিভার্সিটিতে চলে যায় টার্ন করে, মানে সরকারি ইউনিভার্সিটিগুলোতে MA PhD করার জন্য। তো তা আজকে থেকে কতদিন আগে, 35 বছর আগে, মদিনায় 35 বছর আগে আমি পড়েছি। তো 35 বছর আগে আমার বন্ধুবান্ধব যারা ইউনিভার্সিটিতে গেছে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে ওরা, ওর ভালো বলছে। এখানে বলছে ভাই আমাকে মনে করা হয় যে এ কোন যুগের লোক, কারণ আমার কোনো বান্ধবী নেই, সেই জন্য বয়ফ্রেন্ড থাকতে হবে মেয়ে, না হয় গার্লফ্রেন্ড থাকতে হবে। কোনো মেয়ে যদি পর্দা না সিলিন্ডার হয় আর কোনো তার বয় কিনে ফ্রেন্ড নেই, তাহলে আরে এটা কি আবার, তোর কোনো ফ্রেন্ড নেই? ফ্রেন্ড মানে মেয়ে মেয়ে নয়, মেয়ে পুরুষ। খালাক নাক মাছ বাজে, সুন্দর দলিল। হ্যাঁ হারাম জেনা করে খালাক নাক মাছ বাজে, জোড়া জোড়া। আরে হালাল করে আসবো আজা জোড়া জোড়া হোক। জি, আল্লাহ হেফাজত করে এসব নাপাক পরিবেশ থেকে, এবং ভালো মানুষদেরকে আল্লাহ ভালো জায়গায় ছেলে মেয়েদের লেখাপড়া করাবার তৌফিক দান করে। তো ওই মহিলাও তাকাচ্ছে ফজলে বিন আব্বাস। ফজলে মানুষ খুব লম্বা মানুষ ছিলেন এবং খুব সুন্দর সুঠাম। জি, ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফজল ইলা শিক্কিল আখর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল বিন আব্বাসের মুখমণ্ডল দিকে ফিরাতে লাগলেন অন্যদিকে, মুখে না বলে দেখবি না, অন্যদিকে দেখ, এদিকে কেন তাকাচ্ছিস তুই? কথা বোঝা গেছে? জি, চাচাতো ভাই যুবক ছেলে, এটা হচ্ছে হাতে নাতে তরবিয়ত করা। তরবিয়ত দুটা, একটা হচ্ছে মৌখিক তরবিয়ত আর একটা হচ্ছে হাতে নাতে তরবিয়ত, প্র্যাকটিক্যাল বাস্তব তরবিয়ত। বাস্তবটা বেশি ফলপ্রসূ। জি, ফাকালাত ইন্না ফরিদাতাল্লাহ, ওই মহিলা এসে মাসলা জিজ্ঞাসা করছে যে ইন্না ফরিদাতাল্লাহ আদরাকাতা বিশাইখান কাবীরা, আল্লাহর ফরজ হজ আমার আব্বাকে পেয়ে গেছে বড় বৃদ্ধ অবস্থায়। লা ইয়াসবুতু আলা রাহিলা, সে বাহনের ওপর স্ত্রী থাকতেই পারে না। আফা আহুজ্জ আনহু, তার পক্ষ থেকে আমি বদলি হজ করতে পারি? কালা নাম, হ্যাঁ। যালিকা ফি হাজ্জাতিল ওয়াদা, ঘটনাটা ছিল বিদায় হজের ঘটনা আর মেনার ঘটনা ছিল। জি, মুজদালিফা থেকে মেনা আসছিলেন ওই সময় সকালবেলা। 25 নম্বর অধ্যায় হচ্ছে বাবু হাজ্জি সিবিয়ান। এই অধ্যায় হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের হজ, মানে নাবালকদের হজ। নাবালকরা হজ করলে হজ হবে কি না? হজ হবে না? হবে না? হবে। সর্বনিম্ন বয়স কত লাগবে? সর্বনিম্ন কত লাগবে? মানে ওর তমিজ হিতাহীন জ্ঞান থাকতে হবে, 7 বছর 5 বছর 10 বছর এরকম থাকতে হবে। 1 মাসের বাচ্চার যদি হজ করানো হয়, বদলি হজ না কি বলছে, হজ করানো হয়, তাকে হজ হবে, ওমরা হবে? হ্যাঁ, ফরজ আদায় হবে না যতক্ষণ সাবালক হয়নি। যতক্ষণ সাবালক হওয়ার লক্ষণ দেখা যায়নি ফরজ আদায় হবে না। ধরেন 13 বছর 14 বছর বয়সে হজ করছে, কিন্তু তখন পর্যন্ত তার সাবালকের লক্ষণ হয়, যদিও 13-14 বছরে সাবালক হয়েই যায় বেশিরভাগ। অল্প কিছু ছেলেরা আছে হয়তো 15 বছর লাগে, স্বপ্ন দোষ হয়নি, বগল পশম গজায়নি, নাভির নিচে কিছু গজায়, নাভির নিচে 12-13 বছরে বেশিরভাগ গজিয়ে যায়, হ্যাঁ, মোচের রেখাও হয়নি, এগুলো হচ্ছে লক্ষণ। তাহলে সর্বশেষ 15 বছর। 10 বছর 11 বছর এগুলোতে কোনোটাই হয় না। 10 বছর 11 বছর বাচ্চার কোনোটাই হয় না লক্ষণ, তাই না? এখন 10 বছর বয়সে কোনো বাচ্চা কোনো মেয়ে যদি সাবালিক হওয়ার আগে, মাসিক হওয়ার আগেই বাপ মায়ের সাথে কারোর সাথে কি করেছে, হজ করে নিয়েছে, তার ফরজ হজ আদায় হয়নি, সে নফল হজের নাকি পেয়ে গেছে। যদি সাবালিকা হওয়ার পরে জীবনে কোনো দিন তার কাছে আল্লাহ ঘর পৌঁছার পয়সা হয়, তাহলে তার জীবনের ফরজ হজ আদায় করতে আসতে হবে।
কিন্তু যদি 15 বছর বয়সে সাবালক হয়েছিল, যেই বছর সাবালক সেই বছরই করে নিয়েছে। একটা মেয়ের মাসিক 10 বছর বা 11 বছর বয়স হয়েছে, ওই বছরই মাসিক হওয়ার সাথে সাথে কি করেছে, একটা হজ করে নিয়েছে। তাহলে তার জীবনে ফরজ আদায় হয়েছে। এরপরে নিজের পয়সা হবে ফরজ নেই, আর নফল পরে যদি করে নফল হবে। তাহলে হজ শুদ্ধ হওয়ার জন্য কোনো সর্বনিম্ন বয়সের সময়সীমা নেই। 1-2 দিনের বাচ্চাকেও যদি কোলে নিয়ে নিয়ত করে নেই তার মা তার বাবা, হ্যাঁ, আর ইহরামের বিধি নিষেধ তার ক্ষেত্রে মেনে চলে। ছেলের ক্ষেত্রে ধরেন সেলাইবিহীন কাপড় হইতে হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো অসুবিধা নেই, মেয়ে বাচ্চা থাকলে। আর তারপরে তার পক্ষ থেকে নিয়ত করলো, উমরা নিয়ত করলো, হজের নিয়ত করলো, হজের তামাত্তুকরণ করলো, হজে হয়ে গেল। হজে নাকি পাবে। তো নাবালকদের পক্ষ থেকে হজ বা নাবালকদের পক্ষে বলছে, নাবালকদের হজ, নাবালকরা হজ করলে হজ শুদ্ধ হবে। জি, 1856 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ওবায়দুল্লাহ ইবনে আবি ইয়াজিদ তাবি বলছেন, আমি শুনেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলতে, বাআসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাদ্দামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন, অথবা কাদ্দামানি মানে আগে ভাগেই পাঠিয়ে দিয়েছিলেন, অগ্রিম পাঠিয়ে দিয়েছিলেন, ফি সাকালে মিন জামইন বেলাইলিন, মালপত্রের সাথে। সাকাল হচ্ছে মুসাফিরের মালপত্র, যে মাল সামান থাকে, মাল সামানগুলো আগে পাঠাচ্ছিলেন রাতের অন্ধকারে, রাত্রে অর্ধেক রাত পরে। আর দুর্বলদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, নারীদেরকে পাঠিয়েছিলেন, তাদের সাথে শিশু নাবালকদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, তোমরা সকালবেলা ফজর পর গেলে ভিড়ভাড় হয়ে যাবে, সুন্নতের তরিকে তোমরা রাত্রেই চলে যাও। তো রাত্রে, এর আগে মশলা কিন্তু আলোচনা এসছে যে মহিলাদেরকে, হ্যাঁ, যখন এই 10 তারিখে, সেদিন তো 10 তারিখের রাত, তাই না, 10 তারিখের রাতের চাঁদ ডুবে যাওয়ার পরে মোটামুটি অর্ধেক রাত হয়েছে, সেই সময় পাঠিয়ে দেওয়া যাবে। শিশুদেরকে পাঠিয়ে দেওয়া যাবে, বৃদ্ধদেরকে পাঠিয়ে দেওয়া যাবে যে তোমরা চলে যাও। আর তারা যদি একা না যেতে পারে, তার সাথে একজন, হ্যাঁ, যুবক যেতে পারবে, কিন্তু সবাই নয়। যে আমরা 5 ভাই আছি, সবাই যুবক, আর বাবা মা বৃদ্ধ মানুষ আছে, তাদের সাথে আমরাও রাত্রে 12টায় চলে গেল না, চলবে না। যাও, এক ভাই যাও, আর আমরা পরে ফজর পরে আসছি। কারণ গোটা রাত এখানে আসল হচ্ছে যে ফজর পর্যন্ত এখানে অবস্থান করতে হবে, রাত্রি যাপন করতে হবে মুজদালিফায় রাত, সেটা ওয়াজিব। তো মালপত্রের সাথে রাত্রে আমাকেও পাঠিয়ে দিয়েছিলেন, মিন জামইন মানে মুজদালিফা থেকে, জামা হচ্ছে মুজদালিফার একটি নাম, মুজদালিফা থেকে বেলাইলিন রাতারাতি, রাত্রেই পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে ইবনে আব্বাস তখন নাবালক ছিলেন, সেজন্য পাঠানো হয়েছিল। আর নাবালক অবস্থায় তিনি হজ করেছেন। এইভাবে হজ অধ্যায়ের সাথে সম্পর্ক, হজ্জুস সিবিয়ান, অপ্রাপ্তবয়স্ক বা নাবালক ছেলে মেয়েদের হজ। তখন বয়স কত ছিল বললাম, হ্যাঁ, না, 10ম হিজরিতে তার বয়স 14 মানে সাবালক হতে যাচ্ছে, 13-14 এইরকম বয়স ছিল। যেটা বলছিলাম 11, সেটা হচ্ছে আপনার ওই এর সময়, উমরাতুল কাজার সময়। জি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার খালার বিয়ের সময়। 1857 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আব্বাস থেকে, তিনি বড় প্রখ্যাত তাবেঈ ছিলেন ওবায়দুল্লাহ। তো বলছেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলছেন, আকবাল তো, তিনি বলেন আকবাল তো, আমি আসলাম। আবদুল্লাহ বিন আব্বাস কত ছোট ছিলেন যে তিনি গাধীর পিঠে চড়েছিলেন, মাদি গাধা আর কি। তো গাধীর পিঠে বলছে আকবাল তো, আমি আসলাম, মেনাত ওয়াকাদ নাহাজুল হোলমা, সেই সময় আমি সাবালক হওয়ার উপক্রম হয়ে গেছি, মানে সাবালক হওয়ার কাছাকাছি হয়ে, সাবালক হইনি এখন, সাবালক হতে যাচ্ছে মোটামুটি। আসির আলা আতান, তখন আমি চলছিলাম আলা আতান, গাধীর পিঠে চেপে। তো তখনকার যুগে গাধার পিঠে চাপতো, ছোটোখাটো রাস্তায়। আলা আতান, হেমার হচ্ছে নর গাধা, আর আতান হচ্ছে মাদি গাধা। তো আলা আতান, মাদি গাধার পিঠে চেপে, লি সেটি আমার ছিল, ও রাসূলুল্লাহ কায়িমুন ইউসাল্লি বিমিনা, সেই সময় রাসূলুল্লাহ দাঁড়িয়ে মেনায় সালাত আদায় করেছিলেন, মেনায় নামাজ অবস্থায় ছিলেন। হাত্তা সিরতু বাইনা ইয়াদাই বাযিস সাফিল আউয়াল, এমনকি আমি চলে গেলাম প্রথম কাতারের কিছু অংশের সামনেও, মানে প্রথম যে কাতার, ইমামের পিছনে, ইমাম সামনে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপর প্রথম কাতারের কিছু অংশ আমি সামনে দিয়ে এই গাধার পিঠে চেপেই চলে গেলাম, গাধার পিঠে চেপে চলে গেলাম। এটা জায়েজ না না জায়েজ?
জায়েজ আর না জায়েজ কে বলছে? না জায়েজ? জায়েজ কেন? ইমামের সূত্রে হচ্ছে মুক্তাদিদের সূত্রা, সুতরাং দুই কাতারের মাঝখান দিয়ে যদি কেউ যায়, আজকাল গেলে অনেকে বাধা দেবে, কিন্তু জানে না মশলা, সেই জন্য ইমামের সামনে দিয়ে যেতে পারবে না। তো ইমামের পিছনে সালাত আদায় করলে এটাই ফায়দা, কিন্তু একাকি নামাজ পড়লে না, প্রত্যেকের তখন আলাদা আলাদা সূত্রা হইতে হবে। একজনের সূত্রা একজনের সূত্রা হবে না, পাশাপাশি পড়বে। তবে যদি নিয়ত করে পাশাপাশি দুজনে সুন্নাত পড়ছেন আর নিয়ত করেছেন যে একটা সামনে পিলার দিয়েছি, ওইটা আপনিও নিয়ত করেছেন যে ওইটা আমার সূত্র, আর ও নিয়ত করেছে, তো চলবে, সমস্যা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত্তা সিরতু বাইনা ইয়াদাই বাদি সাফিল আউয়াল, প্রথম কাতারের কিছু অংশ সামনে দিয়ে চলে গেলেন, কিসের ওপরে চড়ে? গাধার ওপরে চড়ে। এতে বোঝা গেল যে গাধা যদি নামাজের সামনে দিয়ে অতিক্রম করে তাতে সালাত নষ্ট হয় না, এটি অধিকাংশ ওলামাদের মত। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের মত হচ্ছে যে তিনটি প্রাণী যদি অতিক্রম করে মুসল্লির সামনে দিয়ে, তাহলে সালাত পুরোই নষ্ট হয়ে যাবে। জানা আছে তিনটি কি কি? কুকুর, আর গাধা, আর মহিলা। জি, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরম বিরোধিতা করতেন এই মাসলা, বুঝছেন না, এটা কি করে হইতে পারে? আদাউ তমুনা বিল কিলাম, আমাদেরকে কুকুরের মানে সমপরিমাণ করে দিলেন যে কুকুর সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হবে, আর মহিলাও সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হবে। যারা অধিকাংশ ওলামা তারা বলছেন নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজের খুশু নষ্ট হবে। নামাজের অবশ্যই একাগ্রতা নষ্ট হবে, ডিস্টার্ব তো হবে, খুশু নষ্ট হবে। কুকুর সামনে আসলে মানুষ ভয় পাবে, তাতে খুশু নষ্ট হইল। মহিলা আসলে সামনে মহিলা চলে আসলে বিরক্তিকর, তাতে খুশু নষ্ট হবে। গাধা সামনে আসলো, গাধা মানুষ, গাধা পশুকে নিকৃষ্ট পশুই মনে করে, সুতরাং ঘোড়ার মতো মনে করে না। সুতরাং তাতে যদি বলেন যে না গাধা হয়তো খুঁচিয়ে দিতে পারে, দলে দিতে পারে, তো তার চাইতে বেশি তো গাধা ঘোড়াতে করতে পারে, তাই না? কিন্তু বলা তো হয়নি। হাতি তো করতে পারে, ওটা তো করতে পারে, সেক্ষেত্রে তো বলা হয়নি। বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে এগুলোতে কি হয়, মানুষের চিন্তা চেতনা দিমাগটা অন্যদিকে চলে যায়, তখন খুশু নষ্ট হয়। এটা অধিকাংশ বলছেন। কিন্তু অনেকেই বলেছেন শক্তিশালী, কেন হাদিস সনদিক থেকে বেশি শক্তিশালী নামাজ নষ্ট হওয়ার হাদিস। জি, আল্লাহ তাআলা। যাই হোক, আসল মাসলে আমরা ফিরে আসি। সুম্মা নাজালতু আনহা, তারপর আমি ওই সেই মাদি গাধার পিঠ থেকে নেমে গেলাম। ফারাতা, তারপর সেটি চড়তে শুরু করলো, চড়তে লাগলো, কাতারের সামনে গিয়ে চড়তে শুরু করলো। ফাসাফাফতু মান নাস, সব লোকের সাথে আমিও কাতারে লেগে গেলাম। ওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, নবী সাল্লাল্লাহু পিছনে, আমিও কাতারে লেগে গেলাম। এটা কোথায় ছিল? ইবনে শাহাব জুহরি বলেন মেনা, ঘটনা ছিল মেনার ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের ঘটনা, বিদায় হজের বছর ঘটনা। এখান থেকে কি অধ্যায়ের সাথে কি সম্পর্ক? অধ্যায় হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন নাবালক ছিলেন, সাবালক হওয়ার কাছাকাছি হয়েছেন, তিনি সাবালক হননি। 1858 নম্বর হাদিস বর্ণনা করেছে সায়েব বিন ইয়াজিদ, তিনি একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বছরে মাত্র তার 7 বছর বয়স। হুজ্জাবি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নিয়ে হজ করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়ানা ইবনু সাবঈ সিনিন, তখন আমি 7 বছরের ছেলে ছিলাম, 7 বছর বয়স, 7 বছর বয়স। 1859 নম্বর হাদিস বর্ণনা করেছেন জুয়াইদ বিন আব্দুর রহমান তাবি, সামেত উমর বিন আব্দুল্লাহ তাবি, তিনি উমর বিন আব্দুল আজিজ প্রখ্যাত খলিফা রাশেদ তাবি রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করছেন। ইয়াকুল, তিনি বললেন সাইব বিন ইয়াজিদকে বললেন ওয়াকান কাদ হুজ্জা বিহি, আর তাকে হজ করানো হয়েছিল ফি সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালপত্রের সাথে। মালপত্রকে আগে যে পাঠিয়ে দেওয়া হইতো, তো মুজদালিফা থেকে রাত্রে পাঠানো হয়েছে। এই সাহেব বিন ইয়াজিদ তো ছোটো বাচ্চা, তুই রাতেই চলে যা, ভিড় ভাড়ের আগেই মেনা পৌঁছে থাক। 26 নম্বর অধ্যায় বাবু হাজ্জিন নেসা, এই অধ্যায় হচ্ছে মহিলাদের হজ। মহিলাদের হজটাই তাদের জেহাদ। মহিলারা জেহাদের ময়দানে লড়াই করতে যাবে না, তাদের জন্য জায়েজ নয়। একমাত্র যদি কাফেরদের আক্রমণ হয়ে যায়, আক্রমণ হয়ে গেছে, তখন প্রতিরক্ষার জন্য অস্ত্র ধরতে পারবে নিজের জায়গা থেকে, নিজের বাড়িতে থেকে, নিজের গ্রামে থেকে। কিন্তু যুদ্ধের ময়দানে নামবে, এটা জায়েজ নয়। যখন সেটাই জায়েজ নয়,
লড়াই করা যুদ্ধের ময়দানে নামা জায়েজ নাই, সুতরাং সেনাবাহিনী তো মহিলাদের ভর্তি করা জায়েজ নাই, চাকরি দেওয়া জায়েজ নাই, চাকরি করাও জায়েজ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। 1860 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে। তার দাদা ছিলেন আব্দুর রহমান বিন আউফ, প্রখ্যাত তাবি আশরাফ অন্যতম। তো বলছেন তিনি, আযেনা উমর রাদিয়াল্লাহু আনহু লি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির হাজ্জাতিন হাজ্জাহা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কত বছর খেলাফত ছিল তার কে জানে? 10 বছর, 10 বছর কয়েক মাস। 12 বছর ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদেরকে ফি আখির হাজ্জাতিন হাজ্জাহা, সর্বশেষ হজে, যে হজ তিনি করেছিলেন তার জীবনে, অনুমতি দিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে খলিফার অনুমতি ক্রমে উম্মাহাতুল মুমিনিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি খলিফা ছিলেন আর দেশের জনগণ আমানত, আর নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদেরকে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো। আর হজ ফরজ তাদের আদায় হয়েই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই হজ আদায় করেছেন, আর ফরজও নেই। সুতরাং তিনি নিষেধ করেছিলেন যে এইভাবে বিনা মাহরামে হজে যাবেন না, হজে যাবেন না। কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটি যে তার স্ত্রীরা পর্দার মধ্যে থাকবে, জি, মানুষের চোখের আড়ালে থাকবে। জি, যদিও উম্মতের মা, তারা শ্রদ্ধার দিক থেকে, সম্মানের দিক থেকে, হারাম হওয়ার দিকে মায়ের মতো, কিন্তু মায়ের মতো। তারপরেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে শেষ বছরে আল্লাহ তারপরে তার শাহাদাতের ফয়সালা করে রেখেছিলেন। শেষ বছরে অনুমতি দিলেন যে ঠিক আছে, একবার হজ করিয়ে দিই তাদেরকে একবার হজের ব্যবস্থা করিয়ে দিই, যদিও নফল হজ ছিল, শেষ বছরের হজ ছিল তার ওইটি। তো কে নিয়ে যাবেন? তাদের সবার তো আর মাহরাম নেই, হয়তো সবার তো আর মাহরাম নেই। তো কে নিয়ে যাবেন? বাসা মা হন্না উসমান ইবনে আফফান ও আব্দুর রহমান ইবনে আউফ, তাদের সাথে মানে উম্মাহাতুল মুমিনিনদের সাথে পাঠিয়েছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তৃতীয় খলিফা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ের জামাই পরপর, আর আব্দুর রহমান বিন আউফকে, যিনি প্রখ্যাত আশরাফ মুবাশশার অন্যতম, তিনিও। এই 2 জন প্রখ্যাত সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন। একজন এই কাফেলার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাফেলার সামনে থাকতেন, আর একজন পেছনে থেকে। এইভাবে গোটা রাস্তা তারা নিয়ে গেছেন এবং হজ করিয়েছেন। এই ঘটনা বর্ণনা করলেন। এখান থেকে বোঝা গেল যে মহিলাদের হজ। এখন প্রশ্ন, মহিলাদের হজের ক্ষেত্রে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা, সেটা হচ্ছে বিনা মাহরামে মহিলারা হজ করবে না, জায়েজ নাই। যদি করে তো গুনাহগার হবে, কারণ মাহরাম ছাড়া হজ ফরজ হয় না। যেন একজন মহিলার কাছে তার হজের টাকা আছে, তার হজ করার টাকা ধরেন 5 লাখ টাকা বাংলাদেশ থেকে লাগছে, এই বছর 5 লাখ টাকা আছে তার, খাওয়া দাওয়া সংসার চালিয়ে তো 5 লাখ টাকা আছে, তাহলে তারপর হজ ফরজ হয়েছে, তাই না, আর্থিক দিক থেকে। কিন্তু কোনো মাহরাম পায় না, তার করণীয় কি? মাহরাম খুঁজবে, দেখি আমার বাবা আছে, হজে যাচ্ছে নাকি, না আমার ভাই যাচ্ছে নাকি, স্বামী থাকলে স্বামী, আর যদি স্বামী না থাকে তার কেউ, ঠিক আছে, এমন কেউ আছে, ছেলে আছে বা কেউ আছে, এক কথায় মাহরাম, বোনের ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, যারা মাহরাম যদি না পায়, কোনো মাহরাম পাচ্ছে না, তাহলে একা বিনা মাহরামে হজ উমরায় কোনো মহিলার আসা জায়েজ নাই, এবং তারপর হজ ফরজ হয়। যদিও টাকা তার কাছে মজুদ আছে হজ করার, কিন্তু মাহরাম যেহেতু পাচ্ছে না, সেই জন্য তারপর হজ ফরজ নাই। কখন হজ ফরজ হবে? তার কাছে 2 জনের হজের পয়সা হয়ে গেছে, কে দেশ সংসার চালিয়ে তার 2 জনের পয়সা হয়ে গেছে, তাহলে নিজের হজের খরচ আর একজন মাহরাম, তার ভাই ভাতিজা যে হোক না কেন, তৈরি করবে যে বাবা তুমি হজ চলো, আমার সাথে মাহরাম হিসেবে চলো, তোমার হজের খরচ দিচ্ছি, যেহেতু তোমরা হজ করতে চাও না, অথবা তোমাদের আর্থিক সচ্ছলতা নেই, আমার হজ ফরজ আছে, আমার কাছে 2 জনের খরচ আছে। এবার বোঝা গেছে, এটা শরীয়তের মাসলা। কিন্তু এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, তাদের মাহরাম কোথায়? মাহরাম তো ছিল না, ওসমানও মাহরাম নাই, কারণ ওসমান
জামাই কার জামাই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কাতে ইন্তেকাল করেছেন। এইখানে একটা কথা মনে রাখতে হবে, সৎ জামাই, সৎ মা মানে সৎ শাশুড়ি আর কি। সৎ শাশুড়ির মাহারাম সৎ জামাই নয়। কি বুঝলেন? মশলা বুঝলেন না? বুঝলেন না? ধরেন আপনার শ্বশুরের দুটো স্ত্রী আছে, এক স্ত্রীর মেয়েকে আপনি বিয়ে করেছেন, আর একটা স্ত্রী ছোট শাশুড়ি বা বড় শাশুড়ি, যেটা আপনার শাশুড়ি না, আপনার শাশুড়ির সতীন, আর আপনার শ্বশুরের ওয়াইফ, আপনার সৎ শাশুড়ি। সৎ মা যেমন হয়তো সৎ শাশুড়ি, ঠিক না? এই সৎ শাশুড়ির কি আপনি মাহারাম? অর্থাৎ আপনার শ্বশুর মারা গেল, আপনার শাশুড়িকে তো বিয়ে করা হারাম। উম্মাহাতু নিসাইকুম, আল্লাহ বলছে তোমাদের স্ত্রীদের মা, কিন্তু সৎ মা তো আর মা না, এটা তো দেশি কথা। শরীয়তে সৎ মা মা না, কোনো মা না, সৎ মা মা নয়। এই জন্য আরব দেশে সৎ মাকে মা বলে না, খালা বলে। ভালো করে শোনেন, আরব দেশে কোনো আরবকে জিজ্ঞাসা করবেন, যদি জানেন যে কোনো আরব আছে তার দুই মা আছে, অথবা এমনি জিজ্ঞাসা করবেন যে তোমাদের দেশের সৎ মাকে, মা বলবেন না। সৎ মাকে যদি মা বলে এইখানে আরব দেশে, তাহলে মা, ওর মা যদি জানতে পারে তাহলে ওকে আক করে দেবে। আক করা বুঝেন? মানে যেটা আমাদের দেশে ত্যায্য পুত্র করে। ত্যায্য পুত্র তো নাজাইজ কাজ, মানে ধন সম্পদে বঞ্চিত করা। কিন্তু তুই আমার ছেলেই না, যা, বহিষ্কৃত তুই। এটা কি করে হইতে পারে? তুই পরের মাকে মা, আমার সতীনকে মা বলবি তুই? কিন্তু আমাদের দেশে সৎ মাকে মা না বললে আপনার বাপ জুলুম চালাবে। হ্যাঁ, বাপের কাছে মানুষই না যে আপনি সৎ মাকে মা বলেন, কোনো শরীয়ত না। অনেক মাসাইল আমাদের দেশে জানেন না, যার ফলে যেটা জরুরি নয় সেটাকে জরুরি করে বসে আছেন, আর যেটা জরুরি সেটা আদায় করেন অজ্ঞতার কারণে। কি বুঝলেন? আমাদের দেশের মানুষরা মনে করে যে সৎ শাশুড়ি শাশুড়ি, আর ওই রকমই সৎ জামাই জামাই, আর ওইভাবে তার সাথে নির্বিঘ্নে দেখা সাক্ষাৎ করে আর খাবার পরিবেশন করছে। নাজায়েজ কাজ এটা, নন মাহরাম, গায়ের মাহরাম, জি, নাজায়েজ কাজ। পর্দা করা জরুরি। আছে এরকম দিনদার ফ্যামিলি তো বেআমল, এই ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ত্রুটি। আর যদি সৎ শাশুড়ি পর্দা করে, ও হতে দিন বুঝে পর্দা করে, জামাই এত জাহেল মূর্খ আর ফাঁসে যে অভিমান করে বসে আছে, রাগ করে বসে আছে। হ্যাঁ, আমার শাশুড়ি কথা বলে না, আরে তোর শাশুড়ি না, এটা তোর শাশুড়ির সত্যি নেই, কথা বোঝা গেছে? বিয়ে করতে পারবি তুই যদি শ্বশুর ছেড়ে দেয় অথবা শ্বশুর মারা যায়, তোকে বিয়ে করা যাবে, সৎ শাশুড়িকে বিয়ে করা যাবে, সৎ মাকে বিয়ে করা যাবে। সৎ মা, এখানে মা, বাপ আর শ্বশুরের পার্থক্যটা বুঝলেন ভালো করে। বাপ কত বড় মর্যাদা, বাপের মর্যাদা। বাপ যদি খালি বিয়ে করে থাকে, কোনো মহিলাকে বিয়ে করেছে, দেখা সাক্ষাৎ হয়নি, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যেসব মহিলাদেরকে তোমাদের বাপ, এমনকি দাদা, এমনকি নানা বিয়ে করেছে, তাকে কোনদিন বিয়ে করতে পারবে না। তাহলে সৎ নানিকেও বিয়ে করতে পারবেন না, সৎ দাদিকেও বিয়ে করতে পারবেন না, হ্যাঁ, সৎ মাকেও বিয়ে করতে পারবেন না, কিন্তু সৎ শাশুড়িকে বিয়ে করতে পারবেন। কত দিন শিখার প্রয়োজন রয়েছে, তাহলে চিন্তা করুন। আর কত আমাদের সমাজে অজ্ঞতা রয়েছে, তারপরে মনে করছেন আর কি, নামাজ রোজা তো করছি। মূর্খ সমাজ। এদেশে আসার পর হতো ভাগা ইসলাম সেন্টার দর্শা, আরে নামাজ রোজা তো করছি, আর শিখবো কি? ওগুলোই তো বলবে, আরে ওগুলোই বলবে জাহেল। আল্লাহ হিদায়াত করুন। মানুষ যদি না জানে আর অনুভূতি থাকে জানি না, তো এটা অনেক ভালো। আর যে জানে না অথচ মনে করে জানি, ওকে বলে জাহেলে মোরাক্কাব, মানে ডবল জাহেল। জাহেলকে আরবিতে দুই ভাগে বিভক্ত করা আছে, একটা জাহেলে মুফরাদ আর জাহেলে মোরাক্কাব। মুফরাদ মানে একরাজ মূর্খ, আর মোরাক্কাব মানে ডবল মূর্খ। ডবল মূর্খ জানে না, তারপর মনে করে আমি জানি। ধরেন কেউ ইলেকট্রিক্যাল কাজ জানে না, বলছে মালুম, হ্যাঁ মালুম, মানে বললে সে মালুম। জাহেল মোরাক্কাব, ডবল জাহেলি। গাড়ি চালাতে আর ড্রাইভিং জানে না, আর হস্টেলে একটা ভিসা পেয়ে গেছে, আর এইসব পাওয়া যাচ্ছে, ফ্রি ভিসা পাওয়া যাচ্ছে। মালুম আনতা কেউ সুখ সাইয়ারা, আল্লাহ মালুম। হ্যাঁ, না, জাহেল মোরাক্কাব। আপনি দিন সম্পর্কে জানেন না,
আর মনে করছে যথেষ্ট জানি, আর শেখার দরকার নেই, নামাজ রোজা তো করছি, ডবল জাহেল। আর যার এই অনুভূতি আছে যে আমি সামান্য জানি, বেশি জানি না, অনেক কিছু শেখার আছে, শেখার প্রয়োজন আছে, তাহলে সে অনেক জ্ঞানী, সে অনেক জ্ঞানী, সে হালকা জাহেল। এগুলো জানে, সে অনুভূতি, তার এহসাস অনুভূতি আছে যে আমার মধ্যে অজ্ঞতা আছে, আমার শেখার প্রয়োজন আছে। তো যাই হোক, কথা লম্বা না করে এগিয়ে যাই। মহিলাদের হজের কথা বলছিলাম, তারপরের হাদিস 1861 নম্বর। কথা শেষ হয়েছে বিনা মাহরামে হজ করানো, তাই না? বিনা মাহরামে হজ করা আসল হচ্ছে জায়েজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করিয়েছেন, এটা কিভাবে করালেন? তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে হতে পারে তাদের সাথে আর কোনো মাহরাম ছিল, হতে পারে একটা উত্তর। আর একটা হতে পারে যে মাহরাম ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ যে রাস্তা তো নিরাপদ, রাস্তা নিরাপদ, তারপরে নির্ভরযোগ্য আস্থাভাজন বিশ্বস্ত মানুষদেরকে দিয়ে পাঠাচ্ছি, সাথে সামনে একজন পিছনে একজন, পাহারা দিবে, নিয়ে যাবে, দেখাশোনা করে রক্ষণাবেক্ষণের সাথে। বোঝা গেছে না? আর কিছু ওলামারা এরকম বলেছেন যে বিশেষ পরিস্থিতিতে একটি যদি নারী দল থাকে, মানে মহিলা একাই নয়, একা মহিলা নয়, মহিলাদের একটা গ্রুপ আছে, গ্রুপ মহিলা, আর যদি রাস্তা নিরাপদ হয় আর যেখানে যাচ্ছে সেখানেও নিরাপদ হয়, তাহলে এরকম পরিস্থিতিতে জায়েজ আছে কিছু ওলামাদের কাছে, কিন্তু সবার জন্য নাই। কোথায় নবী সাহেব বিবিগণ সবাই কোন, হ্যাঁ, ইমানি চেতনা নিয়ে তাদের দিকে কত শ্রদ্ধার সাথে দেখছে। আর আজকালকার কিছু মহিলা ধরেন একা এসছে হজ উমরা করতে, যে কোনো জায়গায় ফিতনার আশঙ্কা আছে, যে কোনো জায়গায় ফিতনার আশঙ্কা আছে। সুতরাং এইভাবে একা একা হজ করতে আসা, উমরা করতে আসা মহিলাদের জায়েজ নয়। জি, গুনাহ অবশ্যই হবে, হজ আদায় হবে, কিন্তু গুনাহগার হবে। জি, ওয়াজিব ত্যাগ করার কারণে। মাহরামের সাথে হজ করা, উমরা করা ওয়াজিব। 1861 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন আয়েশা বিনত আবি তালহা, জি, তবে গিয়ে কালাত, তিনি বলেন, মা আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আলা নাগজু, আমরা কি যুদ্ধ করব না? আও নুজাহিদু মাআকুম, অথবা আপনার সাথে আমরা জিহাদ করব না? বর্ণনাকারী যে ইমাম বুখারী ওস্তাদ মুসাদ্দাদ, তার সন্দেহ হচ্ছে নাগজু শব্দ বলেছেন গাজওয়া থেকে, মানে যুদ্ধ করা, নাকি নোজাহেদ আমরা জেহাদ করব না। জেহাদ আর গাজওয়াতে শাব্দিক অর্থে কিছুটা পার্থক্য আছে। গাজওয়ান বলা হয় সরাসরি অস্ত্রের লড়াইকে, হ্যাঁ, গাজওয়া, এই জন্য গাজওয়া বদর, বদরের যুদ্ধ, হ্যাঁ, সশস্ত্র যুদ্ধকে। কিন্তু জেহাদ সশস্ত্রকে বলা হয় না, এটা সর্বোচ্চ জেহাদ হচ্ছে অস্ত্রের লড়াই। কিন্তু এছাড়া নফসের জেহাদ, সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তারপরে আপনার শয়তানের বিরুদ্ধে জেহাদ, কলমের জেহাদ, বক্তব্যের জেহাদ, মানে আপনি দিনকে শক্তিশালী করার জন্য যে কোনো রকম পরিশ্রম করছেন, চেষ্টা চালাচ্ছেন, সেটি হচ্ছে জেহাদ। এই জন্য দাওয়া হচ্ছে জেহাদ, দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের কাজ, দিনের প্রচার প্রসার, জেহাদ। জেহাদের মাধ্যমে মানুষকে হেদায়েত করা যায় না, হয়তো অন্তর ঠিক করা যাবে না। জেহাদের মাধ্যমে হয়তো কোনো এলাকা দখল করে নিলেন, তাদেরকে বসে বসে করে নিলেন, হ্যাঁ, তারা সারেন্ডার করলো, কিন্তু তাদের অন্তরে শত্রুতা হয়তো আছে। কিন্তু দাওয়ার মাধ্যমে এমনভাবে অন্তর জয় করলেন যে সে আপনার অন্ধ ভক্ত হয়ে যাবে, অন্ধভাবে আপনাকে ভালোবাসবে, আছে কি নেই? এই জন্য দাওয়ার জেহাদ অনেক ক্ষেত্রে, বর্তমান যুগে বিশেষ করে দাওয়ার জেহাদ অস্ত্রের জেহাদ যেটা অনেক গুরুত্বপূর্ণ। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এমন এমন দেশে, এমন এমন বাড়িতে ইসলাম ঢুকিয়ে দিতে পারবেন, যেটা অস্ত্র দিয়ে হয়তো কিয়ামতের কাছাকাছি কখন হবে কি হবে না আল্লাহই জানে, সম্ভব নয় হয়তো, একমাত্র হচ্ছে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের যুগ ছাড়া। কিন্তু ধরেন পুরো দেশ, ধরেন খ্রিস্টান দেশ, হ্যাঁ, ধরেন ইসরায়েল, আর সেখানে সোশ্যাল মিডিয়াতে এইটা সেটা, অনেক মুসলিম, খারাপ মুসলিমগুলো হেদায়েত হয়ে যাচ্ছে না। আমাদেরকে যারা হেদায়েত হয়েছে, আমাদের আলোচনা শুনে তাদের অনেকে বলে যে আমি ওই ব্লু ফিল্ম দেখতাম, ব্লু ফিল্ম দেখে ওড়াই তো ইউটিউবে, এই দেখি তো বারবার দেখি যে ওই গুজরাতে, লাল গুজরাতে আর জুব্বাতে আবার বাংলা বলছে, আর কে আছে দেখি তো। যখন আমাকে জানতো না কেউ আর কি, প্রথম দিকে 2005-06 ওই সময়টি,
দেখি তো, শুনি তো, হয় শুনতে তো ভালো লাগছে। বলছে আমি এত নোংরামি করতাম, ওখান থেকে আল্লাহ আমাকে হেদায়েত করেছে। চিন্তা করুন তো, এইভাবে ধরেন ইসরায়েলেরও কোনো পরিবারে এমন একটা ছেলে অথবা মেয়ে ওই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে দেখতে দেখতে দেখি, শুনে দেখি, আরে যে ভাষা বোঝে সেই ভাষাতে আছে, হয়তো ইংলিশ বোঝে ইংলিশে আছে, বাঙালি একটা হিন্দু আছে ধরেন, অনেক এরকম পরিবার আছে। ইটালিতে একটা হিন্দু পরিবার থেকে একজন মহিলা মুসলমান হয়েছে, একদিন আমাকে টেলিফোন করছে যে আমি আপনার লেকচার শুনতাম, যখন মুসলিম ছিলাম তখন থেকে শুনতাম, শুনে আমি মুসলমান হয়ে গেছি, দেখা নাই, সাক্ষাৎ নেই, কিচ্ছু নেই। এরকম আরও ঘটনা আছে। তো এমন বাড়িতে আপনি ইসলাম পৌঁছে দিলেন কিসের মাধ্যমে? দিনের দাওয়ার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, যেটা অস্ত্রের মাধ্যমে অসম্ভব ছিল। আপনি ওখানে বর্ডারে পৌঁছতে পারতেন না, আপনি ধারে কাছে পৌঁছে দিতে পারতেন না, হ্যাঁ, ক্ষমতার বলে। কিন্তু দাওয়ার বলে, এলমের বলে, সেখানে আপনার দিন পৌঁছে গেছে। এই জন্য এটাকে অনেক গুরুত্ব দিতে হবে আমাদেরকে, আল্লাহ তৌফিক দান করুন। জিহাদ, জিহাদ মানে শুধু হ্যাঁ হ্যাঁ অস্ত্র নয়, জিহাদ মানে লড়াই নয়, জিহাদ মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালা আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আর ভালো মানুষের সংখ্যা বাড়ানোর জন্য, খারাপ মানুষের সংখ্যা কমানোর জন্য। আল্লাহর জমিনে খারাপ মানুষ যেন না থাকে, এটা আমার টার্গেট হবে। ভালো মানুষ যেন থাকে, আর খারাপগুলোকে ভালো করবো আমি। জি, বলতো ইয়া রাসূলুল্লাহ, সেই আল্লাহ রাসূল, আমরা কি লড়াই করব না বা জিহাদ করব না? কাল লাকিন আহসানাল জিহাদ ওয়া আজমালু আল হজ্জ, তবে সবচাইতে উৎকৃষ্ট জিহাদ এবং সবচাইতে সুন্দর জিহাদ তোমাদের জন্য হচ্ছে হজ, হজ্জুল মাবরুর। সে হজ যদি মবরুর হয়, যাতে নেকি আর নেকি মকবুল হজ যদি হয়। তোমরা মহিলাদের হজ করা যেমন তোমার কথা নেই, হজই এক রকমের এমন মেহনত পরিশ্রম আর এমন ঝুঁকি, এক সময় রাস্তাতে মরে যাওয়ার ঝুঁকি। এই জন্য আমরা ছোটকালে দেখেছি হাজি সাহেবদেরকে বিদায় করতো, কান্নাকাটি করে বিদায় করতো, আর মাফ সাফ নিয়ে বিদায় হতো, আর ফিরবে না, মনে করতো যে ফিরবে না, ফিরার আশা কম, হ্যাঁ, আর যদি নসিবে থাকে তো ফিরে আসবে। আর এখন হাট বাজার করার মতো, যেমন ঢাকা যায় ওই রকমই যাচ্ছে, ওই তো যাচ্ছে, 1 সপ্তাহ 10 দিন থাকবে, ভিআইপি হলে তো 8 দিন 10 দিন হজ করে চলে গেল। হ্যাঁ, রাত দিন কথা হচ্ছে, কোথায় কোন সময়, হ্যাঁ, প্রতিটি মুহূর্তে মুহূর্তে কথা হচ্ছে, এই তো ভিডিও কলে কথা হচ্ছে, এই তো আছি, সুস্থ আছি, সব খবর। 6 মাসের জন্য হজে আসতো পানি জাহাজে, কোনো খবর থাকতো না, কোনো টেলিফোন যোগাযোগ নেই, চিঠি, আর চিঠি কোথায় গেল, চিঠিও পৌঁছিত না, কোনো খবর নাই, গেছে তো গেছে, আল্লাহ হায়াত রাখলে ফিরে আসবে, নসিবে থাকে। ছোটোকালে আমার বেশি দিনের কথা নয়, আজকে থেকে 50 বছর আগের কথা, 45 বছর আগের কথা, তখন দেখেছি এভাবে বিদায় করতো মানুষ হাজিদেরকে। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালা আদাউল হাজ্জা বাদা ইসলামে তো হাজমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমি হজ ছাড়বো না, হ্যাঁ, এই কথাটি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তোমাদের জন্য সবচাইতে উত্তম উৎকৃষ্ট জিহাদ হচ্ছে হজ করা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এই কথা বলছিলেন যে আমি কখনো আর হজ ছাড়ব না। জি, 1862 নম্বর হাদিস মনে করছেন আবু মাবাদ তাবেঈ মাওলা ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনকৃত গোলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার মালিক থেকে বর্ণনা করছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মাজি মাহরাম, কোন মহিলা সফর করবে না, হজের হোক, উমরার হোক, এমনি হোক, দেশে হোক বিদেশে হোক, কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, হাউসমেট, হ্যাঁ, খাদ্যমার কাজে আসছে, হ্যাঁ, না, মোটে একা সফর করবে না। যদি কোথাও আসতে হয় তাহলে তার সাথে মাহরাম থাকতে হবে, রাস্তায় মাহরাম থাকতে হবে। কোন মহিলা সফর করবে না ইল্লা মাজি মাহরাম, একমাত্র মাহরামের সাথে। মাহরাম কাকে বলা হয়? এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, আর না হলে স্বামী, স্বামী হলো তো স্বামী, আর না হলে যার সাথে মাহরাম, মানে চিরতরে যে হারাম, অস্থায়ী হারাম না। কিছু কিছু পুরুষ আছে যারা অস্থায়ী হারাম, বোঝা গেছে না? জি, এই জন্য মাহরাম মানে স্থায়ী হারাম, কখনো তার সাথে বিয়ে হালাল নয়। ওয়ালা ইয়াদখুল আলাইহা রাজুলুন ইল্লা মাহরাম, আর কোনো বেগানা পুরুষ যেন কোনো মহিলার ঘরে বা বাড়িতে না প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহরাম না থাকে। তাহলে বাড়িতে যদি ধরেন আপনার বিআইকে বাড়িতে ডাকবেন, আমাদের দেশে তো বিআই ডাকতে হবে বাড়িতে, তাই না? তারপরে দুলাভাইকে বাড়িতে ডাকতে হবে, হ্যাঁ,
আপনার ছোট ভাইকে বড় ভাইকে ডাকতে হবে, আপনার স্ত্রী তো তার মাহরম না। আপনি আছেন বাড়িতে, ডাকেন, আপনার বিয়াই বিয়াই আসেন, স্ত্রীকে বলেন তুমি পর্দার মধ্যে থাকো, আমি ডাকছি, বাইরে থেকে মানুষ ডাকছি। শেখ, আপনার শেখকে নিয়ে যাবো, আপনি একবারে ভিটের ঘরে খাওয়াবেন, ভিতরে নিয়ে যাবেন, উঠানে নিয়ে যাবেন, বা বারান্দায় নিয়ে যাবো, বসাবেন, ভিতর ঘরে, অসুবিধা নেই। কিন্তু স্ত্রীকে বলে দেন যে বাইরে থেকে লোক আসছে, আর তারপরে আপনি আছেন ওই সময়। কিন্তু বাড়িতে কেউ নাই, শুধু মহিলা আছে, আর একদিন গিয়ে তো অভ্যাস হয়ে গেছে, স্বামীর বন্ধু, আর একদিন একাই চলে গেছে। এইভাবে অধিকাংশ শয়তানগুলো শয়তানি করে। আর দুর্ঘটনা ঘটে এইখানে, কিন্তু একবার গিয়েছে ওর হাজব্যান্ডের সাথে, আর তারপরে চেনার পরিচয়, যে সামনে আসো, খাও, আমার বন্ধু। এই শয়তানি কেন সুযোগ পেয়েছে? ওই স্বামী বদ প্রকৃতি, সেই জন্য। কেন ওই স্ত্রীকে বলবে যে তুমি আপ্যায়ন করো, খাও? কেন দোলাবাইয়ের সামনে কেন আসবে? হ্যাঁ, আর বেগানা পুরুষের সামনে কেন আসবে? আর শাইখের সামনে কেন আসবে? জি। আর এসে সামনে আপ্যায়ন করবে? জি। আর আসলে পর্দার সাথে আসবে না, হেজাব করে পুরো কথা বলতে হইল, নাহলে পর্দার আড়াল থেকে কথা বলবে, কথা বলা প্রয়োজন জায়েজ রয়েছে। তো যাই হোক, তারপরে দ্বিতীয় দিনে যেহেতু ওই যে একটা আড় ছিল পুরুষ নারীর, ওইটা কেটে গেছে। আর তারপরে অন্য দিনে স্বামী বাড়িতে নেই, খালি বাড়ি পেয়েছে, এসে হাজির হয়ে গেছে স্বামীর বন্ধু, ভাই আসেন আসেন আসেন, বসেন, আর এক কাপ চা খান। এই তো শুরু হয়ে গেল তখন বড় ফিতনা। আর তারপরে ধন সম্পদ সবই গেল, নারী গেল, গাড়ি গেল, বাড়ি গেল, সব গেল, সব চলে উচ্ছেদ হয়ে গেল। সে বাড়িতে বাস করছে কে? স্বামীর বয়ফ্রেন্ড নিয়ে বাস করছে, নারী স্ত্রী। স্ত্রী স্বামীকে তাড়িয়ে দিয়ে হয়তো জায়গাটি স্ত্রীর নামেই ছিল, ওই বাড়িতে বাস করছে, এরকম বহু ঘটনা আছে। আর এইসবগুলি কারণ। কোন বাড়িতে শুধু একজন মহিলা আছে, কোন বেগানা পুরুষ প্রবেশ করবেন না, ইল্লা ও মাহারাম। মাহারাম থাকলে ঠিক আছে, মহিলার ভাই আছে, মহিলার বাপ আছে, মহিলার স্বামী আছে, ঠিক আছে। ফাকালা রাজুল ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি বলে, আল্লাহ রাসূল, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা, আমি চাই যে অমুক সেনাবাহিনীতে, সৈন্য দলে আমি জিহাদ করার জন্য বেরোবো। বরং নাম লিখিয়ে দিচ্ছি, অন্য হাদিসে রয়েছে যে আমি যাবো, অমুক জেহাদে যাবো, লড়াই যাব। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু পরে ঘটনা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই এই ঘটনা। ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন যে ইয়া রাসূল, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা কাযা, অমুক অমুক যুদ্ধে আমি যেতে চাই, যুদ্ধে যেতে চায়, আর হজ মৌসুম। ও আমরাতি তরিদুল হজ, আর আমার স্ত্রী হজ করতে চায়। এখন আমি কি করবো? আমার স্ত্রীকে একা হজ করতে ছেড়ে দেবো, আর আমি জেহাদে চলে যাব? কি করতে হবে? ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উখরুজ মাহা, যাও ওর সাথে হজে যাও। এইখানে জেহাদের ময়দান বাদ দিয়ে, বদর, ওহদ, খন্দক, ওইসব বাদ দিয়ে যাও, হজ করো এর সাথে, স্ত্রীর সাথে। তাহলে স্ত্রীর হেফাজত করা, স্ত্রী ছেলে মেয়েদের দেখাশোনা করা জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের এই বেদাতি তবলিগি ভাইরা চিল্লায় চলে যাচ্ছে 40 দিনের জন্য, এই স্ত্রী যুবতী বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সাবালক কোনো ছেলে নেই, হয় মেয়ে আছে শুধু, অথবা নেই, অথবা ছোট ছোট বাচ্চা কচি কাচাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি এইভাবে ছেড়ে চলে যাচ্ছে, আমি চিনি এরকম বেশ কিছু লোককে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, দাদা বোঝা গেছে না? এসব জাহালাতজ্ঞতা। এরকম যে কত দুর্ঘটনা ঘটেছে। এক শহরের ঘটনা, শহরটার নাম বলছি না, শুধু এক ব্যক্তি চিল্লে চলে গেছে ইউরোপ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের দেশে মানুষ, আর সে চিল্লে চলে গেছে। আর তার সাবালিকা 3টা মাত্র মেয়ে, কেউ নেই। সে মেয়েগুলো ওই মুদিখানায় যায় ডেলি, আর তার আশেপাশের অসৎ ছেলেরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে বাড়িতে ডেলি ডেলি এইসব মেয়েরা কেন বাজার করতে আসে, শপিং করতে আসে। ও বাবা চিল্লাই গেছে, আর তারপরে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে, টানা হাসড়া শুরু করেছে। জি, জায়েজ? হারাম কাজ এগুলো, হারাম কাজ এগুলো, অজ্ঞতার কারণে। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। 1863 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম্মা রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাজ্জাতিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন, মদিনায় এক মহিলা ছিল উম্মে সেনান। এর আগে হাদিসটি এসেছে, কিন্তু ওখানে নাম আসেনি। বর্ণনাকারী বলছেন যে আমি নামটা ভুলে গেছি, এখানে হাদিসে কিন্তু চলে আসলো। মহিলার নাম কি ছিল?
উম্মে সানান আনসারি, আনসারি গোত্রের। মা মানাকে মিনাল হজ্জে, মা মানাকে মিনাল হজ্জে, হজে যেতে কিসে বাধা দিল তোমার, তুমি হজ কেন করলে না এবার? কালাত, মহিলা বলল, আবু ফুলান অমুক, মানে তানিজাও যাহা তার স্বামী, কানা লাহু নাদিয়ান, তার দুটো উট ছিল পানি সেচ করা। এখানে পানি সেচ করার কথা আছে, দুটোই অর্থ হইতে পারে, একটা হচ্ছে পানি বহন করা আর একটা পানি সেচ করা, কিন্তু শুধু বহন করার অর্থ ভুল, এটা প্রমাণ করছে এই হাদিসটি। দেখেন এখানে কি আছে, হাজ্জা আলা আহাদেহেমা, একটি নিয়ে হজে চলে গেছে, দুটো উট ছিল যেটাতে আমরা কি করতাম, আমাদের বাগানে পানি সেচ করতাম। ওয়াল আখার ইয়াসকি আরদান লানা, দ্বিতীয় উটটি আমাদের জমিতে সেচের কাজ করছে, মানে পানি উঠিয়ে দিতে হচ্ছে, পানি উঠিয়ে কূপ থেকে দিতে হচ্ছে জমি সেচ করার জন্য। দ্বিতীয় উটটিতে, ওইটা বাড়িতে আছে, তাহলে ওইটার পিঠে চড়ে আমি চলে যেতাম যদি, আর আমার স্বামী একটা উঠে, তাহলে আমাদের জমিগুলো তো সব অনাবাদ, হ্যাঁ, ফসল সব শুকিয়ে যেত। কালা, তখন মানে ফাইন ওমরাতান ফির রমজান তাকজি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, ওমরা রমজান মাসে করলে হজের সমান হবে, আও হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সওয়াব হবে। তো তুমি সামনে বছরে রমজান যখন আসবে তখন কি করে নিও, রমজান মাসে একটা ওমরা করে নিও, সওয়াবটা পাবে। কিন্তু ফরজ আদায় হবে হজের না, ফরজ আদায় হবে না, ফরজ আদায় করতে হবে, নেকিটা পাবে। এই ছিল হাদিস। 1864 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সাইদ, ওয়াকাদ গাজা মান নবী, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করেছেন। কতটি লড়াই? সেন্তাই আশারাত গাজা, 12টি যুদ্ধে শরীক হয়েছেন, 12টি যুদ্ধে শরীক হয়েছেন। কালা, তিনি বলছেন, আরবাউন সামিআতুহুন্না মিন রাসূলিল্লাহ, 4টি মূল্যবান কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। আও কালা ইউহাদ্দিসুহুন্না, সেগুলো বয়ান করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তিনি হাদিস বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফা আজাবনানি ওয়া আনাকনানি, এই 4টি কথা আমাকে খুব চমৎকৃত করেছে এবং আমাকে খুব পছন্দ লেগেছে, খুব পছন্দ লেগেছে, আর আমি শুনে খুব ভালো লেগেছে বা আশ্চর্য হয়েছে। এজাব মানে আশ্চর্য হওয়া হয়, আবার চমৎকৃত করা হয়। 1 নম্বর, আল্লাহ তুসাফিরা ইমরাতুন মাসিরাতি ইয়াউমিন, কোন মহিলা যেন 2 দিনের দূরত্বের সফর না করে, লাইসা মাহা যাওজুহা, তার সাথে স্বামীও নেই, আও যু মুহরাম, আর কোনো মাহরামও নেই। 2 দিনের সফর মানে কিসে? প্লেনে হলে সারা দুনিয়া ঘুরে চলে আসবে, হ্যাঁ, প্লেনে, হ্যাঁ, ট্রেনে, বাসে, সেই যুগে যে ছিল, হ্যাঁ, সেই যুগে 2 দিন, তো 2 দিন তো মানুষ 24 ঘন্টা চলে না, দিনে কত চলে, 1 ঘন্টা চললো, তারপর রেস্ট করবে, তাই না? মোটামুটি ধরেন, হ্যাঁ, 10-20 কিলোমিটার, 30 কিলোমিটার একদিনে। হ্যাঁ, তো সফরের দূরত্ব এখান থেকে একজন মহিলা যদি জোবাইল যেতে হয় 80 কিলোমিটার, 75-80 কিলোমিটার, আবকিক যদি যেতে হয়, আলহাসা যেতে হয়, তো এগুলি হচ্ছে 2 দিনের রাস্তা। কিন্তু এখান থেকে কাতিফ, সাফওয়া একটু দূরে যদিও, তারপরও এত দূর নাই। তারপর এদিকে খবর, হ্যাঁ, বাহরাইন ব্রিজ, এগুলো যেন মাহরাম লাগবে না? মাহরাম লাগবে না, তবে রাস্তা নিরাপদ লাগবে। মাহরাম লাগবে না, রাস্তা নিরাপদ লাগবে। একা যদি রাস্তা নিরাপদ থাকে, একা যাক, নিজে ড্রাইভ করে যাচ্ছে অথবা নিজে হেঁটে যাচ্ছে, সেটা আলাদা কথা, হ্যাঁ। কিন্তু যদি ট্যাক্সিতে যাই, এখানে আলাদা আর একটা মশলা চলে আসবে। ট্যাক্সিতে একজন ড্রাইভার বেগানা, নন মাহরাম, আর একজন মহিলা চেপে আছে, এটা জায়েজ না। নির্জনে অনেক উল্টাপাল্টা গল্প হইতে পারে, এখানে প্রেম শুরু হয়ে যেতে পারে। আমাদের সেই রকম হয়েছে যে অনেক কলেজের মেয়ে ওই রিক্সা যেতে যেতে ওই রিক্সার চালকের সাথে প্রেম হয়ে গেছে, ওর সাথে উধাও, হ্যাঁ, সুতরাং জায়েজ নাই। রিক্সাতেই যদি এটা হইতে পারে, তাহলে গাড়ির গ্লাস বন্ধ আছে, আর কীভাবে এখান থেকে যাবে? জায়েজ না। ওলামারা বলেছেন একবারে শহরের ভিতরে যদি থাকে, শহরের ভিতরে আছে, ফাঁকা কোনো জায়গা নেই, মাঠটাট নেই, আর সবসময় লোকজনের সমাগম আছে, তাহলে। কিন্তু এটা অনেক সময় থাকে না, মানে অনেক সময় রাস্তাঘাটে সমাগম নেই, তারপরে গ্লাস বন্ধ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না কি গল্প করছে না করছে, জায়েজ না। এর নির্জনতা, খালওয়াত হারাম, বেগানা পুরুষ, বেগানা মহিলা, ফিতনার কারণ। তাহলে এখানে যদি আবার 2 জন মহিলা হয়ে যায়, হ্যাঁ, একাধিক মহিলা, তাহলে তখন ঠিক আছে। 2-3 জন মহিলা পিছনে চেপে আছে, আর একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। কতক্ষণ অসুবিধা নেই? সফরের দূরত্ব না হইলে, জি। তো সফর করলে মাহরামের সাথে যেতে হবে, আর আশেপাশে থাকলে মাহরাম লাগবে না। ধরেন বাজার করতে আসছে একজন মহিলা,
2-4 কিলোমিটার দূরেই সিকো মার্কেটে বাজার করতে আসে, মাহরামের কোনো প্রয়োজন নেই যদি এলাকা নিরাপদ থাকে তাহলে। তো বলছেন একটি কথা এটি হয়ে গেল। আর 2 নম্বর, ওয়ালা সাওমা ইয়াওমাইনে, 2 দিন রোজা রাখা যাবে না। আল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টো দিনে হারাম। আর তার সাথে আরও 3টি দিন, এই 3 দিনও না, জায়েজ নাই। কিন্তু টোটাল 5টি হইলেও 2টি বেশি শক্ত হারাম, সেই জন্য এখানে 2টির কথা বর্ণনা করা হয়েছে। গোটা বছরে শুধুমাত্র 5 দিন রোজা রাখা না যায়, বাকি গোটা বছর রোজা রাখতে পারে। আইয়ামে তাশরিক 11, 12, 13 এগুলো খান, খাওয়া দাওয়া করেন। ওয়ালা সালাত বাদা সালাতাইন, আর 2 সালাতের পরে কোনো নফল সালাত নেই। বাদাল আসরে, আসর পরে, হাত্তা তাকরুবা শামস, সূর্য ডোবা পর্যন্ত। অবাদা সুবহে, আর সকালবেলা, হাত্তা তাতুল শামস, সূর্য ওঠা পর্যন্ত। হ্যাঁ, কারণগত নামাজ জায়েজ আছে, কারণগত কাজার নামাজ, জানাজার নামাজ, তাহিয়াতুল মসজিদ ইত্যাদি, কিন্তু এমনি নফল জায়েজ নেই। ওয়ালা তুসাদ্দুর রেহালা, 4 নম্বর কথা হচ্ছে ওয়ালা তুসাদ্দুর রেহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও বাহন প্রস্তুত করা যাবে না, সওয়ারি প্রস্তুত করা যাবে না, অর্থাৎ আপনি জার্নি করতে পারবেন না নেকির আশায়। যাচ্ছেন আপনি ঢাকা থেকে সিলেট, কিসের জন্য? নেকির আশায়, শাহজালাল মাজারে আরাম। বোঝা গেছে? আচ্ছা, ওইটা বললে যে শুধু শেখের, শুধু আমাদের দেশ নিয়ে কেন আসবে? কারণ কিছু লোকের আবার এই রোগ আছে, আমাদের দেশ নিয়ে কেন কথা বলে। আমি ইসলাম নিয়ে কথা বলছি, যে ওখানে গেলে শিরকের আস্থানা, সেই জন্য আমি তোমাদের দেশ বললে। চলো সৌদি আরবের উদাহরণ দিচ্ছি। কেউ যদি নেকির আশায় এখান থেকে দাম্মাম থেকে সফর করে রিয়াজ যাচ্ছি, রিয়াজের ওই গ্র্যান্ড মস্কে নামাজ পড়ার জন্য, জায়েজ না জায়েজ? এখানকার মসজিদে যেই নেকি, ওখানে ওই নেকি, কেন যাবেন আপনি? না জায়েজ। তবে মক্কা যাচ্ছি, মদিনা যাচ্ছি, বাইতুল মুকাদ্দাস যাচ্ছি, এটা ঠিক আছে। তাহলে কেউ যদি রাজশাহী থেকে নেকির আশায় বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ার জন্য, শিরিক করার জন্য যায়নি, হ্যাঁ, নামাজ পড়া, তবু বলে যে না, জায়েজ না, বেদাত, এটা বেদাতি সফর, কোনো নেকি নেই। আপনি যেখানে আছেন সেখানে থাকেন। হ্যাঁ, আমি এমনি, হ্যাঁ, কি দেখার জন্য যাচ্ছি, হ্যাঁ, ট্যুর করার জন্য যাচ্ছি, বিভিন্ন দৃশ্যগুলি আমি দেখার জন্য, তাহলে জায়েজ আছে, জায়েজ কাজ, কিন্তু নেকির আশায় নাই। তো হয়ে গেল তাহলে 3টি মসজিদ কি? মসজিদুল হারাম, মানে মসজিদ নববী, আর মসজিদুল আকসা। 27 নম্বর অধ্যায় বলছেন বাবু মান নাজার আল মাশি আল কাবা, কোনো ব্যক্তি যদি কাবা পর্যন্ত পায়ে হেঁটে হজ উমরা যাব মান্যত করে, তো মান্যত পুরা করতে হবে না? পুরা করতে হবে না, পুরা করতে হবে না, যদি কষ্টের কারণ হয়। তবে কাছে হইলে অসুবিধা নেই। মানে কেউ মিসফালায় বাস করছে বা আজিজে বাস করছে, বলছে আমি গাড়িতে চড়বো না, হেঁটে হেঁটে আমি করবো, কী করবো, উমরা করবো, তো অসুবিধা আছে? অসুবিধা নেই, জায়েজ আছে। যদি হাঁটতে পারো 2-4-5 কিলোমিটার, 10 কিলোমিটার হাঁটতে পারবে, তো জায়েজ আছে। কিন্তু দাম্মাম থেকে তোমার কাছে আমি মান্যত করেছি আল্লাহর কাছে, আমি একটা উমরা করবো পায়ে হেঁটে বা সাইকেলে চেপে, যেমন আজকাল কিছু, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কিছু দুনিয়াদার লোকদের এই সব কর্মকাণ্ড, যে এগুলো জায়েজ নয়, এগুলো উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, দুনিয়াদারি, ভাইরাল হওয়া, তারা জায়েজ নয়। মান্যত যদি করে, আর মান্যত পুরা করতে পারছে না, কারণ হাঁটা কষ্ট করে এখান থেকে দামাম থেকে হেঁটে যাবে মক্কা, তাহলে তাকে কি করতে হবে? বাহনে চড়তে হবে। ওলামারা বলছেন যে কাফারা দিতে হবে, কারণ সে মান্যত, আর মান্যত পুরা করলো না, তাহলে কসমের কাফারা, কসমের কাফারা তো জানে আছে, তাই না? কসমের কাফারা দিতে হবে। 1865 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে আন্নান নবী শাইখান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন, ইউহাদা বাইনা ইবনিহি, 2 ছেলের গায়ে ভর করে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথায়? হজে যাচ্ছে, হজের ময়দানে সে হাঁটছে, এরকম 2। ফাকাল মা বালো হাজা, এর কি হয়েছে? এইরকম 2 ছেলের গায়ে ভর করে হেঁটে হেঁটে যাচ্ছে। কালো নাজারা এমশিয়া, সে মান্যত করেছে আল্লাহর ঘর যাবে হজ করতে বা উমরা করতে পায়ে হেঁটে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আন তাজিবে হাজা নাফসাহু লাগানিয়ুন, আল্লাহ এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করেন না। আল্লাহ কী বা প্রয়োজন হয়েছে যে ইবাদত করবে, তো তুমি শাস্তি ভোগ করো, তারপর ইবাদত করো হেঁটে হেঁটে? আল্লাহ এই কষ্ট দিতে চান না, এতে কোনো লাভ নেই। আমারাহ আইয়ার কাব, তাকে নির্দেশ দিলেন যে তুমি বাহনের পিঠে চাপো। বাহন আছে, ওঁট আছে, এমন না যে বাহন নেই, পয়সা আছে, যাও গাড়িতে চাপো। তবে যদি অন্যরকম হয়, মেনা, আরাফা, মুজদালেফা, পায়ে হেঁটে গেলে মেনা আপনি 40 মিনিটের মধ্যে চলে যাবেন হারাম থেকে,
বা আপনি তফ করতে আসবেন 40 মিনিটের মধ্যে চলে আসবেন নি, কিন্তু আমি কয়েকবার ভেসেছি, শরীর চলে না, তখন অগতির গতি, তো বাসে বসতে হয়, বাসে বসেছি মেনা, রাত্রে 5 ঘন্টা বাসে বসে, 5 কিলোমিটার 5 ঘন্টা বসে থেকে, আর তারপরে মেনার ভিতরে ঢুকাইলেন, কোথাও ওই পাহাড়ের উপর কোন দিকে নামিয়ে দিল, আবার 2-3 কিলোমিটার হেঁটে আসতে হলো শেষ। বুঝতে পেরেছেন? তা আমি 5 ঘন্টার হয়রানি, তারপরে 40 রিয়াল, 5 রিয়ালের জায়গায় 40 রিয়াল করে দিয়ে ওর চাইতে ভালো আমি হেঁটেই চলে গেলাম। এটাও বিভিন্ন বিষয়। পারলে 1866 সর্বশেষ হাদিস, কারণ অধ্যায় শেষ হচ্ছে এই জন্য একটু লেট হয়ে গেল। ওকবা বিন আমের বলছেন, নাজারাত উখতি, আমার বোন মান্নত করেছিল, আনতামশি এলা বাইতিল্লাহ, যে আল্লাহর ঘর কাবায় হেঁটে যাবে, হেঁটে ওমরা করতে হজে যাবে। ও আমার আতনিয়ান আস্তাফিয়া লাহা নবী সাল্লাল্লাহু, আমাকে জিজ্ঞাসা করতে বলল, আমাকে নির্দেশ দিল আমার বোন যে আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফতোয়া জিজ্ঞাসা করি যে আমার জন্য এটা চলবে কি চলবে না, হেঁটে হেঁটে যাবো। ফাস্তাফতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লামকে আমি এই ফতোয়া জিজ্ঞেস করলাম। ফাকালা, বলে, লেতামশি ওয়ালে তারকাব, সে হাঁটুক এবং বাহনেও চাপুক। হ্যাঁ, যখন হাঁটতে পারছে হাঁটু, হাঁটা রাস্তা হইলে, আর যেখানে দেখছি কষ্ট হচ্ছে তখন বাহনে চাপো, সওয়ারিতে যেখানে সওয়ারির ব্যবস্থা আছে। ওয়াকান আবুল লাইফারে ওকবা, আবুল খের যিনি, তিনি ওকবা বিন আমের সাহাবের সাথে সবসময় থাকতেন। ইমাম আবু আবদুল্লাহ বলছেন, হাদাসান আবু আসিম আন ইবনে জুরাইজ আন ইয়াহিয়া বিন আইয়ুব আন ইয়াজিদ আন আবিল খাইর আন ওকবা ফাযাকার আল হাদিস, হাদিসের আরেকটি সনদ বর্ণনা করলেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।